নমস্কার বন্ধুরা, প্রতিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ইমন বোঁদের রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, প্রথমে আমি সেদ্ধ চালের গুঁড়ি হাফ কাপ নিয়েছি, এটাকে ভালো করে চেলে নিচ্ছি। যে দানা দানাগুলো আছে এগুলোকে ফেলে দিচ্ছি। এরপর নিয়ে নিলাম 1 কাপ বেসন, এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার। এটাকে ভালো করে চেলে নিচ্ছি। যে দানা দানাগুলো আছে ওগুলোকে ভেঙে আবার আমি চেলে নিচ্ছি। চাল গুঁড়ি, বেকিং সোডা আর বেসনটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি একটা মিক্সি বোল। এর মধ্যে দেখো এই যে পার্সিমন, এর খোসাটাকে ছাড়িয়ে আমি পেস্ট করে নেব। দেখো খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এটাকে পেস্ট করে নিচ্ছি। এই ফলের কোনো দানা থাকে না, শুধু একটা দানার আড়িশ থাকে, সেটাকেও পেস্ট করে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না। এরপর পার্সিমনের পাত্রা অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। এর মধ্যে যদি জলের প্রয়োজন হয় আমি অল্প করে জল দেবো। বাকিটা আমি হাত দিয়ে ফেলে নিচ্ছি। ব্যাটারটা একটু টাইট হয়েছে, অল্প পরিমাণে জল দিলাম। আবার ভালো করে ফেটে নেব। দেখো, এইভাবে একটা স্মুথ ব্যাটার বানানো হয়েছে, খুব শক্তও না আবার খুব নরমও না, দেখি বুঝতে পারছো। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। আমি তেলের মধ্যে ঘি দিয়েছি যাতে বোঁদের স্মেলটা ভালো আসে। চলো তেলটা গরম হতে থাক, ততক্ষণ ব্যাটারটা আর একবার আমি ফেটিয়ে নেব। ব্যাটারটা আবার একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে ফেটানো আছে, তলাটা বসে যেতে পারে,
সেই জন্য বোঁদে ভাজার সময় আরও একবার ফেটিয়ে নেবে। এরপর তেলের মধ্যে অল্পটুকুনি আমি ব্যাটার দিয়ে দেখলাম তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা বা বোঁদেটা ভেসে উঠছে কিনা। দেখো বোঁদেটা সুন্দরভাবে ভেসে উঠেছে। এরপর এই ছান্তার মধ্যে অল্প করে ব্যাটার দিচ্ছি, দিয়ে ব্যাটারটাকে ধীরে ধীরে রাব করব। করলে দেখো বোঁদেগুলো সুন্দরভাবে গোল গোল হয়ে পড়বে। দেখো সুন্দরভাবে বোঁদেগুলো ভেসে উঠেছে। বোঁদেগুলো ভাজার সময় আঁচ বাড়িয়ে দিলে হবে না, মাঝারি আঁচে ভেজে নিতে হবে, নাহলে ওপরে রং ধরে যাবে, ভেতরটা নরম থেকে যাবে। বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, আবার আমি একটা ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। সমস্ত বোঁদেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো তোমাদের সুবিধার জন্য আমি আর একরকমভাবে বানিয়ে দেখাচ্ছি। এই যে ছান্তার মধ্যে ব্যাটার নিয়েছি, এই ছান্তাটাকে কোড়ার মধ্যে ধীরে ধীরে টক্কর মারবে। টক্কর মারলেই দেখবে বোঁদেগুলো সুন্দর হয়ে গোল গোল হয়ে পড়ছে। দেখো কত সুন্দর গোল হয়েছে। দুরকমভাবে বানিয়ে দেখালাম, যেটা তোমাদের সুবিধা সেইভাবেই ভাজবে। চলো সমস্ত বোঁদেগুলো একইভাবে বানানো হয়ে গেছে। দেখো এরপর চিনি শিরাটা বানিয়ে নেব। এরপর কড়ার মধ্যে দিয়েছি 1 কাপ চিনি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো এলাচ। এলাচের মুখগুলো সব ফাটিয়ে দিয়েছি। এখানে আমি চিনিটা কম করে দিলাম। তোমরা যেমন মিষ্টি পছন্দ করো সেইভাবে মিষ্টি দেবে, কারণ যে ফলটা দিয়ে আমি বানাচ্ছি ওই ফলটা অতিরিক্ত মিষ্টি, যার কারণে ওর বোঁদে
বা জিলিপি যে কোনো জিনিস বানাও না কেন মিষ্টির ভাগটা একটু কমই লাগে। চিনিটা গলে গেছে, গলে গিয়ে হালকা একটা আঠালো শিরা রেডি হয়ে গেছে। এরপর আমি বোঁদেগুলোকে এর মধ্যে তুলে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। দেখো বোঁদেটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপর দেখো বোঁদেটা নরম হয়ে গেছে। পার্সিমনের বোঁদে অনেকক্ষণ সময় ধরে ফোটানো যায় না, বা চিনির রসে অনেকক্ষণ ডুবিয়ে রাখা যায় না। 3-4 মিনিট ডুবিয়ে রাখলেই বোঁদেগুলো রেডি হয়ে যায়। চলো তোমাদেরকে এবার নামিয়ে দেখাচ্ছি। বোঁদেগুলো দেখো কত সুন্দর হয়েছে। এটাকে পার্সিমনের রস বোঁদে বলা হয়। রসে একবার টোল টোল করছে, দেখেই বুঝতে পারছো। দেখো বোঁদেগুলো কতটা রসালো হয়েছে, দেখেই বুঝতে পারছো। দেখো একবারে রসে ভর্তি। যাই হোক, পার্সিমনের রস বোঁদে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।